নমস্কার বন্ধুরা, রাধে রাধে সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, অনেক ভালোবাসা জানাচ্ছি তোমাদের সবাইকে। আর আমাদের গোপাল সোনাকে আর বড় গোপাল দুজনকে দিয়েই কিন্তু আজকে ভিডিওটা শুরু করলাম। আর আমার ছেলে কিন্তু স্কুলে যাওয়ার আগে এখন একটু হোমওয়ার্ক বাকি আছে, করে নিচ্ছে। এদিকে সকালে ভাত খেয়ে যাবে আর গোপাল সোনা খাবে, যার জন্য ভাত হয়ে গেছে। আর একটু তরকারি হচ্ছে, আটাটাও মাখিয়ে নিয়েছি, ছেলে মানে স্কুলে নিয়ে যাবে। আর আমরা রুটি খাবো সকালে। আর লঙ্কা ভাজা করব টমাটোর দিয়ে। আর জানো তো, লঙ্কা ভাজা কিন্তু এভাবে রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। এদিকে চা বানিয়ে নিচ্ছি। আর সকালে জানো তো, লাল চা না খেলে আমার কিন্তু একদমই ভালো লাগে না। তোমরা যারা যারা সকালে আমার মতো লাল চা খাও তারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে, তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। আর জানো তো বন্ধুরা, চা কিন্তু আমি এক কাপই বানিয়ে নিয়েছি। কেননা আমাদের ঘরে কিন্তু চা কেউই পছন্দ করে না, মানে চা খায় না সব সময়। আর আমার তো চা না খেলে একদমই হয় না, মানে কাজে না কোনো এনার্জি পাই না। যার জন্য এই যে চা বানিয়ে নিয়েছি, এখন আমি একা একা চা খেয়ে নেব। আর ছেলে যেটুকু সবজি স্কুলে নিয়ে যাবে সেটুকু এখন ঠান্ডা করে রেখে দিচ্ছি। আর অনেক মাছই তো, যার জন্য ঢেকে রেখে দিয়েছি। ছেলে কিন্তু খেয়ে দিয়ে চলে গেছে স্কুলে। আর এখন আমরা খাওয়া দাওয়া করে নেব। দেখো আজকে সকালে এই যে রুটি আর লঙ্কা, লঙ্কা ভাজা, রুটি আর এক মগ লস্যি, দুজনে দু মগ। আজকে সকালে কিন্তু সিম্পল খাওয়া দাওয়া, কিন্তু সিম্পল খাওয়া দাওয়া হলে কিন্তু খুব স্বাদে। আর বড় কুলারটা কিন্তু নামিয়ে নিয়েছি, এখন গরম চলে এসছে। আর বড় কুলারটা ছাড়া তো একদমই হবে না। আর আমাদের এখানে কিন্তু খুব গরম পড়ে। সকালবেলাটা না অতটা গরম বোঝা যায় না, দুপুরের দিকে বেশি বোঝা যায়। আর এই কুলারটা জানো তো, আগে মানে 3-4 বছর হয়েছে কিনেছি। প্রত্যেকবার যখন গরম চলে যায় আমার বর তখন আবার রং করে রেখে দেয়, তাহলে কুলারটা কিন্তু নতুনের মতো থাকে। আর কুলারটা জানো তো এসির মতো একদম পুরো ঠান্ডা হাওয়া দেয়। আর কুলারটা এত বড়, ঠান্ডা হাওয়া তো দেবেই, তাই না? আমাদের গোপাল সোনা দেখো খেয়ে দিয়ে বসে বসে এখন খেলা করছে। আর টেবিলটা দেখো এখান থেকে সরিয়ে দিয়েছি। এই যে টেবিলটা ওখান থেকে সরিয়ে এখানে রেখে দিয়েছি, আর ওই ছোটো টেবিলটা ওখানে রেখে দিয়েছি। ওই যে আমার ছেলে মাঝে মাঝে একটু বই টই পড়বে। এই টেবিলটা অনেক উঁচু তো, যার জন্যে ও বসে বই পড়তে পারতো না, অসুবিধা হতো। তারপরে খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে এখন মার্কেটে চলে এসেছি। আর এখন কিন্তু 9টা বাজে, মানে এত তাড়াতাড়ি আমরা মার্কেটে এসেছি যে মার্কেটটা কিন্তু এখনও খোলেনি, 2-1টা দোকান খুলেছে। আর ওই যে মশলার দোকান, এই মশলার দোকান থেকে কিন্তু আমাদের সব মশলা নিয়ে যাওয়া হয় মাঝে মাঝে। আর দেখেছো, বলেছি না যে আমরা এসেই আজকে মার্কেটটা খুলেছি? ওই দেখো এখন মার্কেটে ঝাড়ু লাগাচ্ছে আর আমরা সবার আগে আগে চলে এসেছি। কি বলো তো, দুপুরবেলা অনেক গরম পড়ে তো, যার জন্য সকাল সকাল চলে এসেছি। আর দেখো সবজিওয়ালা দাদারা কিন্তু এখনও সবজি রেডি করে মানে গুছিয়ে পারিনি, আমরা তার আগেই চলে এসেছি। তা দাদা বলছে আমরা এইমাত্র গাড়িতে করে সবজি এনে রাখলাম, আর তোমরা কিন্তু সবার আগে আসলে। আর গরমকালের সবজিগুলো দেখো কি কি, ভেন্ডি, ক্যাপসিকাম। শীতকালের সবজি আর গরমকালের সবজির মধ্যে কিন্তু অনেক পার্থক্য। শীতকালে দেখবে ফুলকপি, বাঁধাকপি, গাজর এসব কিন্তু ভরা থাকে সবজির দোকান। আর গরমকালে দেখেছো কচুরগাঁঠি, ঝিঙে, তারপরে বেগুন। এ দেখো 2 রকমের ঝিঙে, এই ঝিঙেগুলো ভালো লাগে। তারপর সবজি কিনে এই যে বেলের দোকানে চলে এসছে। আর বন্ধুরা 12 বছর হয়ে গেছে যে জিনিসটা আমি খাই না, সেটা হলো বেল। মানে বিয়ের পরের থেকে আমি কিন্তু 13 বছর মতো হতে গেল যে আমি বেল একদমই খাইনি। আর ছোটোবেলায় বেল খেতে খেতে দেখবে আমার না খুব অরুচি হয়ে গেছিলো। আর এখন এমন অবস্থা হয়েছে যে 12 বছর হয়ে গেছে বেল খাই না। যার জন্য বেলের জুস নিয়েছি, আর দেখো বেলের জুসের উপরে আবার একটা আইসক্রিম দিয়ে দিয়েছে। আর অনেক দিন পরে পরে কিন্তু খাচ্ছি, যার জন্য আমার মনে কিন্তু খুব আনন্দ হচ্ছে। আর বেলের শরবতটা আমার বরকে বলছি খাবে, তা বলছে না তুমি খাও। আর বেলের শরবতটা কিন্তু খেতে খুব টেস্টি ছিল। আর যা যা সবজি এনেছি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আচারের লঙ্কা, এটা ভাজা তো খাই মাঝে মাঝে, তোমাকে দেখিয়েছি সকালেও আমরা ভাজা খেয়েছি। আর গরমকাল চলে এসছে, এখন লঙ্কা ভাজা তো প্রত্যেক দিনই বেশিরভাগ খাবো। আর বিনস নিয়ে এসেছি, আমার ছেলেকে মাঝে মাঝে ফ্রায়েড রাইস বানিয়ে দিই যার জন্য। আর কচুরগাঁঠি, কচুরগাঁঠি হলো আমার সবথেকে ফেভারিট সবজি। সবথেকে ফেভারিট হলো আমার কচুরগাঁঠির তরকারি, এটা আমার খুব খুব পছন্দের। যার জন্য আমার বর মার্কেটে গেলে কিন্তু এই সবজিটা নিয়ে আসে। আর এই যে ধনেপাতা দিয়ে দিয়েছে এর সঙ্গে। জানো তো বন্ধুরা, এই যে শাকটা, এর নামটা না আমি কিন্তু বলতে পারবো না, মানে আমাদের কলকাতাতে কি বলে ভুলে গেছি। আমাদের এখানে তো এই রাজস্থানে একে চোলাও শাক বলে, কিন্তু কলকাতাতে কি বলে আমি জানি না। তোমরা যদি কেউ এই শাকটার নাম জানো তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে বলতে পারো। আর এই যে ভেন্ডি নিয়ে এসছে আর একটা আম। আজকে না একটা আম ডাল খাওয়ার মন চাচ্ছে, যার জন্য একটাই আম নিয়ে এসছে। আর আমটা জানো তো দেখেই মনে হচ্ছে যেন খুব টক। আর গরমকালে সবজি আর শীতকালে সবজি দেখো উচ্ছেও নিয়ে এসছে। গরমকালে উচ্ছে, আম ডাল, তারপরে ঝিঙে, ভেন্ডি এগুলোই তো হবে।
আর ছেলের জন্য একটা তোয়ালি নিয়ে এসেছি। ছেলের তোয়ালিটা না অনেক দিন হয়ে গেছে, মানে ছিঁড়ে গেছিলো, অনেক দিন থেকে বলছে তোয়ালি এনে দিতে, কিন্তু মার্কেটে গেলে না মনেই থাকে না। আজকে মনে করে নিয়ে এসেছি। আর বন্ধুরা, তোমরা যারা ভিডিওটি দেখছো তারা প্লিজ একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। আর দুপুরে যা রান্নাবান্না করবো সেগুলো কিন্তু সব কিছুই নিয়ে নিয়েছি, মানে রেডি করে নিয়েছি। এখন সব ধুয়ে নিয়ে আসবো। আর কচুর গাঠির মধ্যে যদি ধনেপাতা না হয় তাহলে তো একদমই ভালো লাগে না। হিটারটা অন করে রেখেছি, সবজি ধুয়ে আসতে আসতে না হিটারটা গরম হয়ে যাবে। আর বন্ধুরা, আজকে কিন্তু কোনো রান্নাবান্না শেয়ার করলাম না, কেন মার্কেট থেকে আসার পরে না অনেকটা দেরি হয়ে গেছিলো, যার জন্যে রান্নাবান্না তাড়াতাড়ি করে নিচ্ছি। আর ডালটা কিন্তু কুকারে সিটি মেরে নিয়েছি, কত সুন্দর গলে গেছে দেখো। আর বন্ধুরা, তোমরা যারা ভিডিওটি দেখছো, তোমাদের যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন ভিডিওটি দেখছো, যদি তোমাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর যারা কাজটি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে কমেন্ট করো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। আর আম ডাল করবো তো, যার জন্য আমগুলো কিন্তু দেখো ছোটো ছোটো কেটে নিয়েছি। আর আজকে জানো তো, আমি কিন্তু আম কিন্তু কুকারে একদম সিটি দিইনি ডালের সঙ্গে, কেন আমটা অনেক টক, তো ভাবছি ডালের সঙ্গে সিটি দিলে ডালটা বেশি টক হয়ে যাবে। আর দেখবে আম ডাল যদি বেশি টক হয়ে যায় তাহলে কিন্তু একদমই খাওয়া যায় না। হালকা হালকা টক ঠিক আছে। আর একটু আম রেখে দিয়েছে, আমি আর মাখা খাবো। আম মাখা অনেক দিন হয়ে গেছে, ছোটোবেলায় খুব কিন্তু আম মাখা খেতাম। আর এখন বড় হয়ে গেছি, এখন আম খেলেই না আমার দাঁতটা এমন টক হয়ে যায় যে আমি কিছু খেতে পারি না, দাঁতটা খুব মানে টক হয়ে যায়। যার জন্য একদম ছোটো ছোটো কুচি করে নিয়েছি। এখন এর মধ্যে লবণ, তারপরে বিট লবণ, লঙ্কা আর একটু চিনি, এইসব মিলিয়ে ছোটোবেলায় যেমন আমরা মাখিয়ে খেতাম সেরকম মাখিয়ে খাবো। বন্ধুরা, তোমরা কারা কারা আম এরকম ছোটোবেলায় মাখিয়ে খেতে, তোমরা কিন্তু আমাকে বলতে পারো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর আজকের আম মাখাটা টক মিষ্টি ঝাল করেছি। আর জানো তো, ছোটোবেলায় কিন্তু আমি খুব খুব আম মাখা খেতাম। আমার দাদাদের বাড়ি আম গাছ ছিল তো, সেখান থেকে প্রত্যেক দিন বেশিরভাগ আম মাখা খাওয়া হতো। আর যখন আমি ভয়েস দিচ্ছি ভিডিওতে, আমার কিন্তু আম মাখাটা দেখে আবার না জিভে জল চলে এসছে। আর দাঁতটা টক হয়ে যাবে তো, যার জন্য আমগুলোকে আমি টকটক করে পাখির মতো গিলে গিলে ফেলছি। পাখি যেমন কোনো কিছু চাবায় না, গিলে ফেলে, আমিও না আমগুলোকে এভাবে গিলে গিলে ফেলছি। কেন বলো তো, আমার আম না খুব খেতে ইচ্ছা করছে, আবার দাঁতে টকও লাগবে, যার জন্য ভাবলাম তাহলে গিলে ফেলি, তাহলে দাঁতটা টক হবে না আর আম খাওয়ার ইচ্ছাটা পূরণ হয়ে যাবে। এদিকে টক ডালটা হয়ে গেছে। আজকে কিন্তু দুপুরে একদম হালকা খাবার দাবার, এই যে কচুর গাঠি আর গোপালকে দিয়েছিলাম সেই মানে ভাত রয়েছে। আর এই যে আম ডাল, গরমকালে দেখবে এরকম হালকা পাতলা খাবার খেতে কিন্তু খুব ভালো লাগে। সবজি হালকা পাতলা হলে কি হবে, খেতে কিন্তু খুব টেস্টি। আর এগুলো খেলে দেখবে পুরো কিন্তু একদম টেস্টি করে পেট ভরে খাওয়া যায়। আর খাওয়ার পরে রান্নাঘরটা তো সব গোছাতেই হয়। আর বাসন টাসন কিন্তু সব আমি মেজে নিয়েছি, এদিকে রান্নাঘরটাও গুছিয়ে নিয়েছি। আর বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ অনেক ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।